সাম্প্রতিককালে দর্শকদের ভালোবাসায় প্রশংসিত হচ্ছে একের পর এক ধারাবাহিক নাটক। দর্শকপ্রিয়তায় নাট্য নির্মাতা এবং প্রযোজকরাও আগ্রহী হচ্ছেন পারিবারিক গল্পে নাটক নির্মাণে। এমনই এক ধারাবাহিকের নাম খুশবু। সম্প্রতি দর্শক ভালোবাসায় যে মেগা ধারাবাহিক নাটকটি পার করেছে ২০০তম পর্বের মাইলফলক। সম্প্রতি শুটিং সেটে শিল্পীদের নিয়ে এই সফলতা উদযাপন করেছেন খুশবুর সংশ্লিষ্টরা, যেখানে তারা ধারাবাহিকটি নিয়ে জানিয়েছেন নিজেদের ভালো লাগার অনুভূতির কথা। বাবার ঋণ শোধের উপায় খুঁজতে শহরে এসে একজন নায়িকা খুনের মামলায় ফেঁসে যায় গ্রামের সহজ সরল মেয়ে খুশবু। অর্থনৈতিক লড়াইয়ের সাথে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করতে থাকেন তিনি। চিত্রনাট্যের মারপ্যাচে খুশবুর পাশে এসে দাঁড়ায় রিশাদ। এগিয়ে যায় গল্প। এমনই এক গল্পে নির্মিত মেগা ধারাবাহিক নাটক খুশবু। দর্শক প্রিয়তায় যে নাটকটি এরই মাঝে ছুঁয়েছে ২০০ পর্ব। সফলতার এই নতুন মাইলফলক উদযাপন উপলক্ষে সম্প্রতি বিশেষ এক আয়োজন করে ধারাবাহিকটির কলাকুশলীরা, যেখানে কেক কেটে কাজটি নিয়ে নিজেদের অনুভূতি জানান এর শিল্পীরা। মনে হচ্ছে না যে দেখতে দেখতে ২০০ পর্ব হয়ে গেছে, এটা একদমই মনে হচ্ছে না। আর খুশবুর লাইফটার সাথে এত বেশি কানেক্টেড হয়ে গেছি, এটা এখন খুশবু আলাদা কিছু মনে হয় না। আই এম রিয়েলি ব্লেসড যে আসলে আমি যে কো-আর্টিস্টগুলো পেয়েছি, মানে দে আর লাইক ইন্সপিরেশনস ফর আস, রাইট? আমরা ছোটবেলা থেকে তাদেরকে দেখে বড় হয়েছি, অ্যান্ড এখন যে তাদের সাথে আমরা কাজ করতে পারছি, এটাই আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। খুশবু ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, জয়রাজ ও নাজিয়া হক অর্ষার মতো একঝাঁক পরিচিত মুখ। নতুন এই মাইলফলক অর্জনের সফলতায় তাদের কণ্ঠেও ছিল তৃপ্তির ঢেকুর। আমার জীবনে আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার জীবনে আমি একটি প্রতিদিনের ধারাবাহিকে যুক্ত হয়েছি। ২০০ পর্ব পর্যন্ত আসার পরে আমার যেটা মনে হয়েছে এটা একটা সাকসেস। একটা সিরিয়াল ২০০ পর্ব যাওয়া তো একটা অনেক বড় একটা কাজ, এটা হয়তো ১০০০ পর্ব পর্যন্তও যেতে পারে। ধারাবাহিক নাটকের অবস্থান আসলে নির্ভর করছে নাটকটার গুণগত মানের উপর। আসলে রাজ্যের এই নাটকটা প্রমাণ করে দিল, দর্শক দেখে এবং ব্যাপকভাবেই আসলে দেখে, এবং সেটা দেশে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ওটা দেখছে। আমি নিজে একটা রিয়াকশন পেয়েছি ইন্ডিয়ায় গিয়ে, সেখানে আমার চরিত্রের নাম ধরে আমাকে ডাকছে, ফুফা ফুফা বলে ডাকছে। তো আমি বিশ্বাস করি গুণগত মান থাকলে নাটক দেখবে না কেন? খুশবু তো দেখছে ২০০ পর্ব হয়ে না হলে কীভাবে হলো এটা? আসলে আমাদের যে খুশবুর টিমটা আছে, রাইটার প্যানেল বলেন, ডিরেক্টরস প্যানেল বলেন, এবং সর্বোপরি যে চ্যানেলটাই যাচ্ছে তাদের যোগ্যতা আছে আর কি, তাদের এক ধরনের প্যাশন আছে, সেখান থেকে আসলে খুশবু আজকে ২০০ পর্ব, এবং আমি আশা করি যে শুধু ২০০ না, এটা আরও বড় জায়গায় যাবে। ২০০ পর্বের মাইলফলক অর্জনে শিল্পীদের পাশাপাশি উচ্ছ্বসিত ছিলেন নির্মাতা নিজেও। দর্শকদের ভালোবাসা থাকলে খুশবু আরো অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস নির্মাতার। প্রথমে যখন আমরা শুরু করি যে আমরা বলেছি যে আমরা ২০০ করব, ২০০ পরে আমরা ৩০০ করব, ৩০০ পরে ৪০০ করব। আসলে মেগা সিরিয়ালের মানে গল্পটা লিখে হচ্ছে দর্শকদের চাওয়ার উপরে আসলে এটা ডিপেন্ড করে। তো এখনো পর্যন্ত আমরা দেখছি খুশবু টিআরপিতে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার পজিশনে থাকছে। কাজী মিডিয়ার প্রযোজনায় আহমেদ খান হিরক এবং আসফিদুল হকের গল্প ও চিত্রনাট্যে দীপ্ত টিভির মেগা ধারাবাহিক খুশবুর সংলাপ লিখেছেন মারুফ হাসান। শুকায় গেছে গা, বাইরে যে কি করো। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।